এত সুন্দর ফুল দেখলে মন তো এমনিতেই ভালো হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ, কড়াইয়ে আমি নারকেল জাল দিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে চিনি দিয়ে জাল দিয়ে নিচ্ছি, তার কারণ আজকে পুলি তৈরি করব, সেই জন্য। তো ভালোভাবে আমি আগের দিন রাত্রিবেলায় জাল দিয়ে রেখেছি সেটা, কেননা একটু কাজের চাপ ছিল, সেজন্য ভাবলাম যে কি আগের দিন একটু ভালো করে নারকেলটাকে জাল দিয়ে ধুয়ে দিই, পরের দিনকে আরাম করে বসে পুলিগুলোও বানানো হবে, আবার জিনিসটা ধীরে সুস্থেও তৈরি করা হবে। তারপর সন্ধ্যাবেলায় চা আর বিস্কুট খেয়ে নিলাম। পরের দিন সকালবেলা হলো, তারপরে রান্না খাওয়া দাওয়া সেরে আরাম করে বিকেলবেলায় বসলাম। এই যে বসে আমি ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি, আতপ চালের ময়দা, আর আমি একটু ঘরের ময়দাও মিক্স করেছি, না হলে শক্ত শক্ত হয়, আমার সেটা ভালো লাগে না। তারপর আমি ময়দাটাকে ভালোভাবে খামির করে নিলাম। খামির করে নিয়ে আমি মাখতে শুরু করে দিয়েছি। একটু নরম নরম দেখতে পাচ্ছ, তার কারণ আমি ওই ঘরের ময়দা একটু মিশিয়েছি, কেননা আমার ওই শক্ত পুলি একদম ভালো লাগে না। আর চালের ময়দা দিয়ে করলে তো জিনিসটা শক্ত শক্ত হয়, একটু ভুরভুরি টাইপের হয়, কিন্তু সেটা আমার ভালো লাগে না আর কি। সেই জন্য আমি একটু মিশিয়ে নিলাম সব রকম দিয়ে। তো তারপরে আমার এবারে মাখা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর একটু ভালোভাবে মেখে নেব। তারপরে আমি একদম আরাম করে বসে বানাতে শুরু করব। তো যেহেতু খামির করা হয়েছে, সেজন্য ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে নরম হয়, সেই জন্য আর কি। তো এবারে আমি মেখে প্রায় একদম সমান করে নিয়েছি। তো তারপরে বানাতেও শুরু করে দিয়েছি। আর নারকেলের ওই যে ছাইটা কড়াই ছিল, তো সেটাকে আমি দিয়ে একদম মুড়িয়ে দিলাম। এই যে দেখো কত সুন্দরভাবে বানানো হয়ে গেল। তো এবারে আমি একে একে এইভাবে সব পুলিগুলো তৈরি করে নেব। তো আমার খুব ভালোই লাগছে অনেক দিন পরে এরকমভাবে পুলি গড়াতে। তো একা হাতে সবটা করব, সেই জন্য একটু অনেকটা সময় ধরে আমাকে এগুলো বানিয়ে নিতে হবে, একটু দেরি হবে তো কিছু করার নেই, একা হাতে যেহেতু করব একটু টাইম তো লাগবেই। আর আমি আবার একটু ছোট ছোট করে পুলিগুলো গড়াতে বেশি ভালোবাসি। আমার এক ঠাকমা এরকম একদম ছোট ছোটোভাবে বেশ পুলিগুলো গড়ায়, আমার খুব ভালো লাগে। আমার অতটাও ছোট হয়নি, আরও ছোট করতে হতো। তো আমার যাই হোক এবারে গড়ানো কমপ্লিট, আর আমি একটা মাঝে ফুলও করে দিয়েছি। আর ওইদিকে কড়াইয়ে দুধটাও জাল হচ্ছে, ভালোভাবে ফুটছে। তো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তার আগে এই যে দেখতে পাচ্ছ পাটালি গুড়, যাকে বলে নলিন গুড়, খেজুরের গুড়, যে যেটা বলো আর কি। তো সেটাকে আমি এবারে ভেঙে নেব। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে দুধটা একদম ফুটছে, সাথে জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই যে দেখো গুড়টাকেও ভেঙে নিয়েছি, ভাঙার সাথে সাথে একদম গলে গেছে। তারপরে আমি পুলিগুলোকে একে একে দিয়ে দিলাম এই যে ফোটানো দুধের মধ্যে, সবগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো দেখা যাক আজকের পুলি কেমন হয়। তো সবগুলোকে দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এই যে গুড়গুলো দিয়ে দিলাম। আর গুড়টা এত সুন্দর, কি বলবো, দেওয়ার সাথে সাথেই একদম সুন্দরভাবে কালার হতে শুরু করে দিয়েছে, একদম খাঁটি গুড় এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে, আর পুলিগুলোও একদম ভেসে উঠেছে। তো যাই হোক, এবারে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে, আর আমি তো দেখে একদম মনোমুগ্ধভাবে চেয়ে আছি। একটু ভয় লাগছিল, কেননা গুড় দেওয়ার সাথে সাথে অনেক সময় দুধটা কেটে যায়, তো সেই ভয়টা পাচ্ছিলাম। তো যাই হোক, দুধটা কাটেনি এই দিক থেকে একদিকে খুশি ছিলাম। আর কালারটা এত সুন্দর হয়েছে, আমি তো দেখতে থাকছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছিল, আমি তাকিয়েছিলাম। যাই হোক, এই জায়গাটা একটু অন্ধকার ছিল, সেই জন্য আর কি আমার মুখটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর তারপরে আমার
পুলি তৈরি হয়ে গেছে একদম, দুধ পুলি যাকে বলে, খুব সুন্দরভাবে হয়েছে। আর আমি সকলকে দিয়েও আসলাম, যেহেতু প্রথমের বছরের শুরুতে এই শীতে পুলি রান্না করলাম, সেই জন্য একটু সবাইকে দিয়ে খেলে মনটাও একটু ভালো লাগবে। কেমন হয়েছে সেটাও জানবো। আর খুব টেস্টি হয়েছিল সত্যি, খেয়ে সবার খুব ভালো লেগেছে। আমার ছেলের তো খুব ভালো লেগেছে। আর এই যে দেখো, আমি খাইয়ে দিচ্ছি, প্রথমে ওর মুখে ঠেকে গেছে, আমি একটু খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। আগেই তো তোমাদের বললাম খুব ভালো হয়েছে, কিন্তু আসলেই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি ভাবতেই পারিনি এতটা ভালো হবে। তো তোমাদের ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।